হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ডালিয়া রেসিপি। তো দেখো ডালিয়াটা নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু একদম নিরামিষ ডালিয়া রান্না করব, পুরো খিচুড়ির মতো। তো দেখো সব ডালিয়াটাই নিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আমরা সবাই নিরামিষ খাবো, তাই ভাবলাম নিরামিষ ডালিয়াটা তোমাদের সাথে শেয়ার করি, কেমন করে আমরা রান্না করি। তোমরা কিন্তু কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো ডালিয়া নিয়ে নিয়েছিলাম, মুগ ডাল নিয়ে নিয়েছি, এবার দেখো আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এদিকে পেঁপে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, পটল কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও সব দিতে পারো, আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল বলে আমি এগুলো দিয়ে রান্না করব। এবার দেখো ডালিয়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ডালিয়ার মধ্যে একটু ভুসি ভুসি ভাব থাকে, তাই ভালো করে ধুয়ে নেব। দেখো ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, আগেই বলেছি আমি হাঁড়ির মধ্যে রান্না করব। আর দিকে দেখো হালকা তেলের উপরে ডালটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো, একসাথে ডাল ডালিয়া সিদ্ধ করতে পারো। আমি কিন্তু আলাদাই সিদ্ধ করব, যেহেতু বাচ্চারা খাবে, একটু ভালো যাতে সিদ্ধ হয় সেই জন্য। আর আমি যেহেতু হাঁড়িতে রান্না করছি, ওই জন্যই আলাদাভাবে সিদ্ধ করে নিয়েই তারপর ডাল ডালিয়া একসাথে মিক্সড করে দেবো। তো ডালটা দেখো ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছে, দুটো বাতাসা দিয়ে দিলাম, যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই দেখো দিয়ে দিয়েছি। এবার দেখো ডালিয়াটাও সিদ্ধ হয়ে গেছে, আমার ডালটাও এদিকে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ডাল আর ডালিয়া একসাথে দিয়ে এবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। যেহেতু ডালিয়াটা বারবার বসে যায়, সেই জন্য একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখো তলায় বসে গেছে, সেই জন্য দেখো চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে ধরে না যায়। তারপরে দেখো এখানে তেলের উপর শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো সবজিগুলো ভালো করে কষে নেব। এই দেখো তারপরে একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে করব বলেছি, নিরামিষ করব, তাই একটু ঝাল ঝাল করছি। দেখো এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পটলটা একটুখানি আস্তে আস্তে গন্ধ থাকে, সেই জন্য পটলটা আগে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর অন্য সবজিগুলো দিয়ে দেবো। দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখো তারপর লবণ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করব না, যেহেতু বলেছি নিরামিষ করব। আজকে শ্রাবণ মাসের সোমবার, আমরাও নিরামিষ খাবো, তাই হলুদ আমরা খাই না, তো হলুদটা দিলাম না। তোমরা চাইলে হলুদও দিতে পারো। আর যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি, সেই জন্য আর লঙ্কার গুঁড়োও দিলাম না, যেহেতু বাচ্চারাও খাবে। তো দেখো আলু দিয়ে দিচ্ছি, একটা একটা করে সবজি আস্তে আস্তে কষে নেব। দেখো তারপরে দেখো কুমড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে ডাঁটাও দিতে পারো, তোমরা চাইলে এতে অন্যান্য সবজিও দিতে পারো। তো আমি যেগুলো ঘরের মধ্যে ছিল সেই সবজি দিয়েই রান্না করেছি। তো দেখো কুমড়োগুলো সবই দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দেখো পেঁপেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেবো চাপা দিয়ে। তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর সব দেখো ভালো বড় বড় করেই দিয়েছি, যেহেতু হাঁড়ির মধ্যে অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে। ছোটো ছোটো দিলে বেশি পরিমাণে গলে যাবে, তাই একটু বড় বড় করে ডুমো ডুমো করে করেই দিয়েছি। এবার দেখো হালকা একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, খুব কম পরিমাণে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। এই দেখো চাপা দিয়ে কতটা কষে নিয়েছি, প্রায় কিছুটা জল উঠেছে, তাও চাপা দিয়ে আবার কষছি। এই দেখো কষা একদম হয়ে গেছে। এবার ডাল আর ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এক হাতে ফোন আছে, তাই খুন্তি দিয়ে ভালোভাবে তুলতে পারছিলাম না, তারপরে কিন্তু ফোনটা রেখে সব কিছু হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাঁড়িটা চাপা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নেবো। এই দেখো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে সবজি, ডাল, ডালিয়া। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বারে বারে কিন্তু হাঁড়ি সরা খুলে কিন্তু নাড়িয়ে দিচ্ছি, যেহেতু তলায় ধরে যায় ডালিয়াটা, ওই জন্য বারবার নাড়িয়ে দিচ্ছি। এই দেখো একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার সব কিছু। দেখো একদম রেডি হয়ে গেছে, কিন্তু তোমাদের একটু তুলে দেখাই। এই দেখো একদম টকবক করে ফুটছে। এই দেখো কুমড়ো আলু সবই সিদ্ধ হয়ে গেছে একদম। আর দেখো ডালিয়া ডাল সবই সিদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখো নামিয়ে নেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার ডালিয়া কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু কে কেমন করে ডালিয়া করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই দেখো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু আগেই বলেছি ডালিয়াটা বারবার বসে যায়।
এই দেখো আমার ডালিয়া একদম রেডি। কে কে ডালিয়া খাবে চলে আসো। টাটা বন্ধুরা, সবাই কিন্তু খুব ভালো থেকো।